অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। হায় রে টাকা, তুই থাকলে কাঠের পুতুলও কথা বলে, আর তুই না থাকলে রক্তমাংসের মানুষও মুখ ফিরিয়ে নেয়। একজন জ্ঞানী ব্যক্তি আমাকে বলেছিল, দুনিয়াতে নাকি কলমের চেয়ে পাওয়ারফুল কিছু হয় না। সে হয়তো ভুলেই গেছে টাকা ছাড়া ওই কলমটাও কেনা যায় না। সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারের বোঝা হয়ে যায়। পৃথিবীর নিয়মটা বুঝি এমনই। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। বেঁধে রেখে লাভ নেই, উড়তে দিয়ে দেখো। দিন শেষে ফেরে যদি, তখন আগলে রেখো। তুমি যদি জীবনকে ভালোবাসো, তাহলে সময়ের অপচয় একদমই করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারাই সৃষ্টি। তুমি যদি জীবনকে ভালোবাসো, তাহলে সময়ের অপচয় একদমই করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। সবার মনের মতো হওয়া মানে নিজের সঙ্গেই প্রতারণা করা। ভালোবাসা অপ্রকাশিত থাকাই ভালো, প্রকাশ করে দিলেই অবহেলা বাড়ে। দূরত্ব দিয়েই ভালোবাসার গভীরতা মাপতে হয়। কাছে থাকলে তো অপরিচিত মানুষটাও আপন করে নেয়। কিছু অনুভূতি কখনোই কাউকে বোঝানো যায় না, যদি না মানুষটা নিজে থেকে বুঝতে চায়। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার। নিজের চেয়েও বেশি ভালোবাসার পরেও তারা দেয় না আমাদের ভালোবাসার মূল্য। মায়া লাগিয়ে হারিয়ে যাওয়া মানুষগুলো খুনির সমতুল্য। বিয়ের শুরুতে আপনি যেমন মানুষ, ঠিক তেমনটাই প্রকাশ করুন, নইলে আগের আপনাকে সে বারবার ফিরে চাইবে। গোটা পৃথিবীর কাছে আপনি কিছু না হলেও কোনো একজনের কাছে আপনি তার পুরো পৃথিবী। একটা জিনিস খেয়াল করলাম, ফোনে হাজার হাজার ছবি, কিন্তু বাবার সাথে একটা ছবিও নেই। মনটা ঝিনুকের মতো হওয়া উচিত, যাতে ভাঙলে মুক্তোর মতো সুন্দর জিনিস পাওয়া যায়। ভুল শুধু সন্তানই করে না, মাঝে মাঝে বাবা মাও অন্যায় করে সন্তানের সাথে। সরল মানুষকে যদি দেখো হঠাৎ করেই চালাক হয়ে গেছে, তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। অবশেষে যদি কেউ তোমার চেহারা, যোগ্যতার, পরিবার নিয়ে কথা বলে, তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না, যেটা ছিল সেটা ক্যালকুলেশন। সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে শুধুমাত্র তার স্বামীর জন্য। রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায়। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, হঠাৎই তার হয়ে যেও না, আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের আলোর প্রদীপ নিভিয়েছে কিনা। মৃত্যু অনিবার্য জেনেও মানুষ যেমন পাপ করে, ঠিক তেমনি প্রেমে বিচ্ছেদ জেনেও মানুষ প্রেমে পড়ে। কান্নার জল সবাই দেখে, হৃদয়ের কষ্ট কেউ দেখে না। পাওয়ার আনন্দ কিছুদিন থাকে, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না। একজন আসক্ত হয়ে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে। অন্তত দিন শেষে বুকে হাত রেখে বলতে পারবো, আমি বেঈমান ছিলাম না। অভিমান ভেঙে কথা বলে নিও, কারণ মানুষ বেশি দিন বাঁচে না। আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে, কিন্তু আমার হাসিগুলো যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। কেউ যদি আপনার উপস্থিতি উপভোগ না করে, তাকে অবশ্যই আপনার অনুপস্থিতি উপভোগ করতে দিন। মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে, বদলে যাওয়ার কারণটা কেউ জানতে চায় না। সম্পর্ক কখনো কখনো দূরত্বের কারণে শেষ হয় না, সম্পর্ক শেষ হয় মিথ্যা, অসম্মান, অবিশ্বাস, সন্দেহ, স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতার কারণে। একজন প্রকৃত বন্ধু তখনই পথে বাধা হয়ে দাঁড়ায় যখন কোনো বন্ধু ভুল পথে পা বাড়ায়। ভরা পেট আর ভরা পকেট নিয়ে ঘরে থাকার উপদেশ দেওয়া যায়, কিন্তু খালি পেট আর খালি পকেট নিয়ে সেই উপদেশ মানা যায় না। গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী। যার সাথে কথা বললে মন খারাপ হয়ে যায়, আমাদের মন খারাপটা তাকে ঘিরেই হয়। পৃথিবীর সবচেয়ে বড় সুখ কি জানো? মা বাবার আদর। সবচেয়ে বড় কষ্ট কি জানো? মা বাবার চোখের জল। সবচেয়ে অমূল্য রত্ন কি জানো? মা বাবার ভালোবাসা। বাবা মাকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কোনোদিন সুখী হতে পারেনি। যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা নয়, পরিষ্কারওয়ালা বলা উচিত। ময়লা তো আমরা করি, তাই আমরাই ময়লাওয়ালা।
পুরুষ, তুমি থামিয়ে দাও নারীর প্রতি তোমার অসৎ লোভের থাবা। ভেবে দেখো, তুমিও একদিন হতে পারো একটি মেয়ের বাবা। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। 10 জনকে মন দেওয়া যার স্বভাব, সে কি করে বুঝবে একজনের অভাব? 2 ব্যক্তির প্রতি হিংসা করা যায়। একজন হলো ওই ধনী ব্যক্তি যাকে রব ধন দৌলত দিয়েছেন এবং রবের রাস্তায় সে উদার হস্তে ব্যয় করে। অপরজন ওই জ্ঞানী যাকে রব প্রচুর জ্ঞান দিয়েছেন এবং সে তা বিরামহীনভাবে লোকজনদের মধ্যে বিতরণ করতে থাকে। অনেক স্ত্রী স্বামীর কাছে টাকা চাইতে লজ্জা পায়। স্বামীদের উচিত স্ত্রীদের মাসে মাসে কিছু হাত খরচ দেওয়া। একটুতেই আবেগী হয়ে যাওয়া মানুষদের সাথে সহজে কেউ পেরে উঠতে পারে না। পুরুষের উন্নতি নারীর প্রেমে। যে পুরুষ নারীর প্রেম পেল না, সে জীবনে উন্নতিই করতে পারল না। তাহার বিষয়ে খুব সাবধান। 2 ধরনের মানুষ নিঃশব্দে হাসে, অতি উঁচু স্তরের সাধক এবং অতি নিম্ন শ্রেণীর পিশাচ চরিত্রের মানুষ। আমরা মানুষের বাহিরটাই দেখি, অন্তরটা দেখি না। এটা খুবই আফসোসের ব্যাপার। কি অদ্ভুত, তাই না? এত ভালোবেসেও তোমাকে আমি পাবো না, অথচ কেউ একজন সাধনা ছাড়াই তোমাকে পেয়ে যাবে। প্রথমবার ছেড়ে যাওয়া মানুষগুলো দ্বিতীয়বার ভালোবাসা কিংবা মায়ার টানে ফিরে আসে না, বরং আরও বেশি করে ভেঙে গুঁড়িয়ে দিতে আসে। নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো। পথ যতই কঠিন হোক, রাস্তা তুমি নিজেই খুঁজে পাবে। রাগ করে শোয়া যেতে পারে, কিন্তু রাগ করে ঘুমানো যায় না। বিছানায় পড়ে ছটফট করার মতো শাস্তি আর নেই। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। পৃথিবীতে সবচেয়ে তীব্র কষ্ট আপন মানুষের পরিবর্তন নিজের চোখে দেখা। পৃথিবীতে মানুষের জন্য সব থেকে দামি জিনিস কি জানেন? তা হলো সময়। যে মানুষটা আপনার না, তার পিছনে কখনো দৌড়াবেন না। এদের পিছনে দৌড়ালে দেখবেন সময়, অর্থ, সম্মান সবই শেষ। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। সব মানুষ যে খারাপ তা কিন্তু নয়। কেউ ইচ্ছা করে খারাপ হয়ে যায়, আর কাউকে পরিস্থিতি খারাপ বানিয়ে দেয়। আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না, আমি শুধু কথা বলা বন্ধ করে দেই। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখো, কিন্তু সম্পর্ক না। টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন, কিন্তু মানসিক সুখ নয়। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। আপনি যখন মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার জীবনের সবচেয়ে বড় কর্ম। কাক কালো, কেউ তাকে ভালোবাসে না, এমনকি খাঁচায় আবদ্ধ করে পুষতেও চায় না। ঠিক তেমনইভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে, কিন্তু সবাই ঠিকই সাদা চামড়ার পিছনে ছুটে। বড্ড বেশি মন খারাপ হলে 2 ফোঁটা কেঁদে নিও, তবুও স্বার্থপরের কাছে কখনো নিজের মন খারাপের কষ্টের বর্ণনা দিতে যেও না। ভালোবেসে কাউকে বুকে জায়গা দেওয়া খুব সহজ, কিন্তু সেই বুক থেকে তাকে মুছে ফেলা অনেক কঠিন। প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই। বহু বছর পর অভিমান ভাঙলে গিয়ে দেখবে যার সাথে অভিমান সে আর নেই। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয়টি নেই। সে জীবনে যাই হয়ে যাক না কেন, সব কিছুকে পজিটিভভাবে নিয়ে এগিয়ে চলো। একটু খোঁজ নিয়ে দেখো, এই গোটা দুনিয়ার অসুবিধা ছাড়া কারোরই জীবন চলছে না।